আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সেমিস্টারে আজকে হলো 9 নাম্বার ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা গত 8টা ক্লাসে আমাদের বইয়ের আমরা আলহামদুলিল্লাহ 5টা লেসন শেষ করেছি। আমরা আজকে লেসন নাম্বার 6 পড়ব। 6 নাম্বার লেসনে নতুন একটা গুরুত্বপূর্ণ পড়া আসছে। এটা শুরু করার আগে গত ক্লাসের পড়াটা সংক্ষেপে একটু রিভিশন করতে চাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম প্রিপজিশন। প্রিপজিশনের সাথে আরেকটা নাউন যুক্ত করে প্রিপজিশনাল ফ্রেজ, সম্বন্ধবাচক বাক্যাংশ, যেটা আমরা পড়ছিলাম জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন। সংক্ষেপে আমরা কিছু শব্দ পড়েছিলাম, যেমন উপরে আরবি হচ্ছে আলা, হতে থেকে আরবি হচ্ছে মিন, কোনো কিছুর দিকে আরবি হলো ইলা, কোনো কিছুর ভিতরে বা মধ্যে আরবিতে বলতে হবে ফি, সাথে দ্বারা আরবি হলো বি, কোনো কিছু থেকে এটার আরবি হলো মিন, আর জন্য বা কোনো কিছুর কারণে এটা যদি বলতে চাই তার আরবি হলো লি, লি। আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস করে আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম, আশা করি আপনাদের ক্লিয়ার। আলা মিন ইলা, আলা মিন ইলা, আলা উপরে, মিন হতে থেকে, ইলা দিকে পর্যন্ত। একইভাবে ভিতরে হলো ফি বি লি, ফি বি লি, ফি মধ্যে, বি উইথ, ই জন্য। এই শব্দগুলো পড়ার পরে একটু বিশ্লেষণ করেছিলাম, একটু আপনাদের মনে আছে বলেন তো? হারফুল জার বা জারুন প্রিপজিশন, এর পরিচয় কি? প্রিপজিশন কাকে বলে? নির্দিষ্ট কিছু অব্যয় যেগুলো তার পরবর্তী ইসমুনকে মাজরুর বানায়। মাশাআল্লাহ, নির্দিষ্ট কিছু অব্যয়, নির্দিষ্ট কিছু হারফুন যেগুলো তার পরের ইসমুনকে মাজরুর বানায়, আমরা জারুন পড়েছি। জারুন এর আরেকটা নাম আছে হারফুল জার, হারফুল জার, হারফুল জাররি। যেমন আমরা উদাহরণ করতেছিলাম আলা প্লাস মুহাম্মাদুন কি হবে? আলা, আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন। এরপরে আমরা আলা দিয়ে অনেকগুলো উদাহরণ পড়েছিলাম, যেমন যদি বলি আলা প্লাস রাসূলুন কি হবে? আলা রাসূল, আলা রাসূলিন, আলা রাসূলিন অর্থ কি? রাসূলের উপর। তারপরে ইলা দিয়ে একটা বাক্য বলেন, যেমন ইলা প্লাস আল্লাহু কি হবে? ইলাল্লাহি, আল্লাহ তাআলার দিকে, ইলাল্লাহি। এরপরে ফি প্লাস আল বাইতু বলেন তো কি হবে? ফিল বাইতি, ফিল বাইতে, নির্দিষ্ট বাইতের দিকে। মাশাআল্লাহ, মিন, মিন মানে হতে থেকে। এটা দিয়ে একটা উদাহরণ করলে, যেমন মিন প্লাস বাইতুন কি হবে? মিনাল বাইত, মিন বাইতি, মিনাল বাইতি, এখানে যেহেতু আল নাই, মিন বাইতি, মিন বাইতিন, একটি বাড়ি থেকে, মিন বাইতিন। আর যদি আল যুক্ত শব্দ হয়, মিন প্লাস আল বাইতু, মিনাল বাইতি, মিনাল বাইতি, মিনাল বাইতি, মিনাল বাইতি। আমাদের একটা নোট ছিল, যদি মিন শব্দের পরে আল যুক্ত শব্দ আসে তখন মিলিয়ে পড়ার সুবিধার্থে এই উচ্চারণ করতে হয়, মিনা হয়ে যায়। মিনটা কি হয়ে যায়? মিনা। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বি পড়েছিলাম, বি প্লাস আল কালামু কি হবে?
বিল কালাম। কালাম বিল বিল কালাম বিল কালাম। কালামি বিল কালামি বি প্লাস কালামুন কালাম কালাম বিল বিল কালাম। কালামিন বিল কালামিন। মাশাআল্লাহ লি দিয়ে বলেন এখানে লি বলা হয়েছিল না বি প্লাস কালামুন কি হবে বি কালাম বিকালামিন বি কালামিন কালামিন। তখন হয়ে যাবে লি কালামিন লি কালামিন কালামিন। আলহামদুলিল্লাহ এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম এই রিভিশনটা একটু সংক্ষেপে আমরা একটু দ্রুত শেষ করলাম কারণ আজকে আমাদের একটু গুরুত্বপূর্ণ পড়া আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের নতুন পড়া হলো আমাদের বইয়ের 6 নাম্বার লেসন 6 নাম্বার লেসনের মধ্যে আমরা মৌলিকভাবে শিখব হলো দুইটা নাউনের মধ্যে সম্পর্ককরণ এখন তো আমরা এর আগের পাঠে শিখলাম একটা হারফুল জার একটা প্রিপজিশন সাথে হলো আরেকটা নাউন এখন এখানে শিখবো হলো দুইটা নাউনের মধ্যে সম্পর্ক করব কিভাবে দুইটা নাউনকে সম্পর্ক করতে গেলে এখানে যে নিয়মটা এই নিয়মটা আজকে আমরা পড়ব প্রথমে একটু আমরা এটা বাংলাতে একটু বোঝার চেষ্টা করি বাংলাতে বুঝতে পারলে তাহলে আমরা এটা আরবিতে বোঝা সহজ হবে যেমন দেখেন তো আমি দুইটা নাউন একসাথে আনলাম একটা হলো বাড়ি বাড়ির সাথে আরেকটা নাউন আসলো বিলাল বাড়ি এবং বিলাল অর্থ হিসাবে বলেন তো বাড়ি এটা মারফু মানসুব নাকি মাজরুর বাড়ি মারফুন। মারফু মাশাআল্লাহ বিলাল এটা কোন অবস্থায় এটাও মারফুন মারফুন। কোন অবস্থায় আছে মাশাআল্লাহ আরেকটা উদাহরণ দেখেন যেমন যদি বলি বাড়ি প্লাস বিলাল কে বাড়িটা মারফুন আর বাড়ি বিলালকে হচ্ছে মানসুব মানসুব। বেলাল কে অর্থ যদি বলি তাহলে এটা হচ্ছে মানসুব তাই না বেলাল মানসুব। কে তো এখন সর্বশেষ উদাহরণ দেখেন যদি বলি বাড়ি প্লাস বেলালের মাজরুর বাড়িটার মারফু আর মাজরুর মাজরুর তাহলে মাজরুর। বাড়ি এখানে যে বাড়ি আছে বাড়ি তিনটাই মারফু তাই না এখানে দেখেন বেলালের মধ্যে শুধু পরিবর্তন হচ্ছে বেলালকে বেলালের তাহলে মারফু হলো বেলালকে মানসুব এবং বেলালের এটা হলো মাজরুর বাকি মাজরুর দেখেন তো এই তিনটা বাক্যের মধ্যে আসলে শুদ্ধ কোনটা বাড়ি বিলালের বিলালের বাড়ি বেলালকে বিলালের শুদ্ধ না বিলাল এর বাড়ি বিলাল এর বাড়ি এই যে বিলালের বাড়ি। শুদ্ধ তাই না বেলালের বাড়ি বিলালের বাড়ি। এটা হচ্ছে শুদ্ধ অর্থাৎ যখন আমরা পরের নাউনটাকে বেলাল এটাকে মাজরুর বানাচ্ছি তখন বাক্যটা কারেক্ট হচ্ছে তাই না দেখেন এর আগেরটা বেলালকে মানসুব এটা সঠিক না একইভাবে বেলাল মারফু এটাও সঠিক না তার মানে আমরা বুঝলাম বাংলাতেও এবং ইংরেজিতেও সব ভাষার মধ্যে দুইটা নাউনকে যখন আমরা পাশাপাশি একত্রিত করব সম্পর্কযুক্ত করব তখন তার মধ্যে কিছু পরিবর্তন করতে হয় সংক্ষেপে আমরা এভাবে মনে করতে পারি যেমন ধরেন আমরা দুজন মানুষের মধ্যেও যদি বন্ধুত্ব হয় স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক হয় এই যে সম্পর্ক করার সময় একটা সম্পর্কের মধ্যে দুই পক্ষ থেকে কিছু কন্ডিশন থাকে কিছু শর্ত সারায়াত থাকে স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে শর্ত সিগারেট খাইতে পারবেন না সময় মতো বাসায় আসতে হবে এরকম কিছু শর্ত থাকে না একইভাবে বন্ধুর ক্ষেত্রেও দেখো ওদের সাথে মিশতে পারবে না এটা করতে পারবে না এটা করতে পারবে না তাহলে তোমার সাথে বন্ধুত্ব থাকবে তাই না ঠিক একই ভাবে এই দুইটা নাউনের মধ্যেও যখন সম্পর্ক হবে এর মধ্যেও কিছু কন্ডিশন থাকবে শর্ত থাকবে দেখেন দুইটা নাউন নরমাল বাড়ি বেলাল এর মধ্যে কোনো সম্পর্ক হলো না তাই না দুইটা ইন্ডিভিজুয়াল নাউন হলো না তার মানে যখন আমরা পরিবর্তন করতেছি বেলালের দেখেন এখন সম্পর্ক হয়ে গেল যেমন আমরা বাংলাতে এরকম পরিবর্তন করতেছি তো আরবিতেও আমাদের এরকম পরিবর্তন করতে হবে এবার আরেকটা উদাহরণ দেখেন বেলাল বাড়ি শুদ্ধ আছে না না এটা যখন বলবো বেলালের বাড়ি শুদ্ধ। এখন দেখেন এটা শুদ্ধ হয়ে গেছে এটা শুদ্ধ এখন এই দুটো সম্পর্কের যদি আমরা নাম দিই দেখেন তো নামটা কি হইতে পারে যেমন বেলালের বাড়ি বলতেছি বিলাল মালিক। মালিককে বিলাল বিলাল বেলাল কোন জিনিসটার মালিক বাড়ির বাড়ির মালিক। বাড়িটার মালিক তাহলে আমরা বাড়িটাকে বলতে পারি মালিকানাধীন মালিকানাধীন। বেলাল হচ্ছে মালিক
তাহলে মালিক। সম্পর্কটার এইভাবে একটা নাম দিতে পারি আমরা, যে দুইটা নাউনকে একত্রিত করা হবে মালিক মালিকানাধীনের ভিত্তিতে। পরের নাউনটা হবে মালিক, আগের নাউনটা হলো তার অধীনে থাকবে, মালিকানাধীনে থাকবে। এটা একটা সম্পর্ক হতে পারে। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি। দেখেন এই যে বাড়িটার অধিকারীকে, অধিকারী মানেও মালিক, তাই না? অধিকারীকে বেলাল হচ্ছে অধিকারী। কোন জিনিসটার অধিকারী সে? তার অধীনে কোনটা আছে? বাড়ি। বাড়ি। বাড়ির বাড়িটাকে আমরা বলতে পারি অধিকৃত। বেলাল হচ্ছে অধিকারী বা মালিক, আর বাড়িটা হচ্ছে অধিকৃত। 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 আমরা এভাবেও বলতে পারি যে বাড়িটাকে সম্বন্ধ করা হয়েছে, বাড়িটাকে আরবিতে বলে নিসবাত করা হয়েছে, বাড়িটা হচ্ছে সম্বন্ধকৃত। তো এখন এই সম্বন্ধটা কার সাথে করতেছে? বিলালের সাথে। বেলালের সাথে। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে এই প্রথম নাউনটা হচ্ছে একদম কি হয়েছে? সম্বন্ধকৃত, আর পরের নাউনটা হলো যার দিকে সম্বন্ধ করা হচ্ছে। তাহলে দেখেন এভাবে দুইটা নাউনের মধ্যে সম্পর্ক করার সময় আমরা কখনো মালিক মালিকানাধীন বলতে পারবো, আবার কখনো অধিকারী বা অধিকৃত বলতে পারবো, অথবা অনেক সময় মালিকানার সম্পর্ক হবে না, তখন হবে এই যে প্রথমটা সম্বন্ধকৃত আর পরেরটা মাজরুর নাউনটা হলো যার দিকে সম্বন্ধ করা হয়েছে। বুঝা গেছে? তাহলে সম্পর্কটার কয়টা নাম? তিনটা নাম। মালিক মালিকানাধীন, দুই নাম্বার কি? অধিকারী অধিকৃত। নাম্বার সম্বন্ধ সম্বন্ধকৃত সম্বন্ধকৃত। যার দিকে সম্বন্ধ করা হয়েছে, যার দিকে সম্বন্ধ করা হয়েছে। যেমন ধরেন আমরা বাংলাতে বললাম মামার বাড়ি, মামার বাড়ি, মামার বাড়ি। এখানে কি কথার কথা, অথবা বললাম মামার ছেলে, আমার ছেলে। এই ছেলেটা কি মামা মালিক? আসলে মালিক তো আলাদা আলাদা না, মালিক না কিন্তু সব জিনিসের মালিক। সম্বন্ধকৃত। হ্যাঁ, সম্বন্ধকৃত। যেমন ধরেন আমি বললাম রাজার চাকর, রাজার অধিকৃত চাকর। মালিকানাধীন। মালিকানার সম্পর্ক না, আসলে ওই যে এই চাকর, চাকর একটা সম্পর্ক, এই সম্পর্কটা কার দিকে? অধিকৃত। তাই এই জন্য আমরা এই সম্পর্কটার তিনটা নাম দিলাম। এটা অনেক সময় মালিক মালিকানাধীন এই সম্পর্ক হবে, অধিকারী অধিকৃত এরকম হবে, অন্যথায় কোনটা নামে আমরা বলবো সম্বন্ধকৃত আর যার দিকে সম্বন্ধ করা হয়েছে। যেমন আরেকটা উদাহরণ দেখি, এটাই তো আমরা বাংলাতে বলতেছি হলো মালিক মালিকানাধীন, অধিকারী অধিকৃত আর যার দিকে সম্বন্ধ করা সম্বন্ধকৃত, কিন্তু এগুলোর আরবি নাম হচ্ছে এই যে এই প্রথম অংশ মালিকানাধীন অধিকৃত বা সম্বন্ধকৃত যেটা থাকবে এটাকে আরবিতে বলে মুদাফুন। বলেন তো আরবি নাম কি? মুদাফুন। আর যার দিকে সম্বন্ধ করা হয়েছে এটাকে আরবিতে বলে মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। ইলাইহি। তাহলে মুদাফ মানে সম্বন্ধ করা হয়েছে, আর ইলাইহি মানে মুদাফুন ইলাইহি। সম্বন্ধ করা হয়েছে। তাহলে আমরা মালিকানাধীন অধিকৃত বা সম্বন্ধকৃত এটাকে আরবিতে বলবো মুদাফুন। মালিক অধিকারী বা যার দিকে সম্বন্ধ করা হবে সেটাকে আরবিতে বলা হয় মুদাফুন মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। মিলে একটা বাক্যাংশ হবে। দেখেন বেলালের বাড়ি, এটা কি কমপ্লিট সেন্টেন্স? না, একটা বাক্যাংশ, একটা ফ্রেজ। তো এই যে এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে যে ফ্রেজ হয় এটাকে ইংলিশে বলে পজেসিভ ফ্রেজ। পজেসিভ ফ্রেজ আগের মতোই সম্বন্ধবাচক বাক্যাংশ। দুইটা শব্দের মাধ্যমে হবে, একটাকে বলে মুদাফ আর একটা হলো মুদাফুন ইলাইহি। মুদাফুন মুদাফুন ইলাইহি। উদাহরণ দেখেন, হামিদ কলম, সম্পর্ক হলো না, হামিদের কলম। যদি বলি হামিদের কলম, এখন সম্পর্ক হয়ে গেছে। তাহলে এখানে কলমটাকে আমরা কি বলবো? মালিকানাধীন। মালিকানাধীন। তাহলে হামিদ হচ্ছে মালিক। মালিক,
অথবা আমরা বলতে পারি কলমটা হচ্ছে অধিকৃত, হামিদ হলো অধিকারী 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 মাশাআল্লাহ। এখানে আমরা বলতে পারি এই কলমটা হচ্ছে সম্বন্ধকৃত, আর হামিদ হলো যার দিকে সম্বন্ধ করা হয় যার দিকে সম্বন্ধ করা হয় করা হয়েছে। মাশাআল্লাহ, হামিদ হলো যার দিকে এই কলমটাকে সম্বন্ধ করা হয়েছে। তো এখন এই সম্বন্ধকৃত এটার আরবি কি? মুদাফুন 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 মুদাফুন। যার দিকে ইলাইহি এটাকে আরবি মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি ইলাইহি মুদাফুন মুদাফুন ইলাইহি, মুদাফুন মুদাফুন ইলাইহি। তো সংক্ষেপে পরিচয়টা বোঝার চেষ্টা করলাম। এখন আরেকটা শব্দ দেখেন, মানুষ রব, সম্পর্ক রব, হলো না। কি শব্দের? না না মানুষের রব, মানুষের রব, মানুষের রব যদি বলি মানুষের রব, এখন সম্পর্ক হলো। দেখেন এই মানুষের রব, এই রবের কি মানুষ মালিক? না না মালিক না। না মালিক না, মালিক রব মালিক। এখানে বললে সুন্দর হবে না। এখানে আমরা হ্যাঁ, সম্পর্কগুলো থাকবে, কিন্তু এখানে আমরা প্রকৃতভাবে বলবো এখানে রব হচ্ছে সম্বন্ধকৃত। সম্বন্ধকৃত কার দিকে সম্বন্ধ করা হয়েছে? মানুষের মানুষ মানুষের দিকে মানুষের দিকে, মানুষের রব দিকে। সম্বন্ধ। সম্বন্ধকৃতটাকে আরবিতে বলে মুদাফুন মুদাফুন দিকে সম্বন্ধ করা হবে, কি বলে? মুদাফুন ইলাইহি ইলাইহি মুদাফুন ইলাইহি। এটা সবাই ক্লিয়ার? নাম দুইটা। জি আলহামদুলিল্লাহ। এখন একটু ডিটেইলস আমরা পড়ি। এখানে তো আমরা বুঝলাম যে সম্বন্ধকৃত আর যার দিকে সম্বন্ধ করা হয় মুদাফ মুদাফ ইলাই। এখন এই দুইটার কিছু বললাম কন্ডিশন থাকবে, পরিচিতি থাকবে, একটু সংক্ষেপে দেখি। মুদাফ, মুদাফের পরিচয় কি? মুদাফের পরিচয় হলো এই যে দুইটা নাউনকে সম্পর্কযুক্ত করতে গেলে এই যে যাকে আমরা সম্বন্ধ করব, সম্বন্ধকৃত মালিকানাধীন বা অধিকৃত হবে, সেটাকে আরবিতে বলা হয় মুদাফুন। মুদাফুন মানে যাকে সম্বন্ধ করা হবে, যেই শব্দটাকে নাউনটাকে সম্বন্ধ করা হচ্ছে সম্বন্ধ করা হবে, এটা হচ্ছে মুদাফ। তো এখন মুদাফের কিছু বৈশিষ্ট্য আছে। মুদাফের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, আমাদের বারবার লাগবে। মুদাফের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুদাফের মধ্যে কখনোই আল নিবে না। মুদাফের এক নাম্বার বৈশিষ্ট্য কি? মুদাফের শুরুতে আল হবে না। আল যুক্ত হতে পারবে না। হবে না। দুই নাম্বার বৈশিষ্ট্য, মুদাফ শব্দের শেষে তানবিন থাকবে না। তানবিন হবে না। তানবিন মানে দুই দম্মা, দুই দুই ফাতহা, ফাতা দুই কাসরা। বা দুই কাসরা হবে না মুদাফের শেষে কখনোই হবে না। নাম্বার হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, এই দুইটার মধ্যে মুদাফটা শুরুতে বসবে। তিন মুদাফ নাম্বার বৈশিষ্ট্য কি? মুদাফটা শুরুতে বসবে। আগে বসবে। তাহলে একটু আবার বলি, ওই যে দুইজন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেরকম কিছু শারায়েত কন্ডিশন থাকে, এখানে তিনটা কন্ডিশন, মুদাফের জন্য তিনটা কন্ডিশন। এক নাম্বার, মুদাফ আল নিতে পারবে না। দুই নাম্বার, মুদাফের শেষে তানবিন আসতে পারবে না। তিন নাম্বার, মুদাফটা বাক্যে আগে বসতে হবে। তিনটা কন্ডিশন বলেন তো। আল নিবে না, আল তানবিন দিবে না তানবিন তানবিন দিবে না দিবে এবং সামনে বসবে না। আর শুরুতে এবং বসবে শুরুতে হবে। মাশাআল্লাহ, আল নিবে না, তানবিন নিবে না, আগে বসবে। তানবিন নিবে না, আর শুরুতে বসবে। আগে বসবে। মাশাআল্লাহ। যেমন উদাহরণ দেখেন, একটা শব্দ আমরা আগে পড়ে আসছি, বাইতুন। বলেন তো বাইতুন অর্থ কি হবে? বাইতুন বাড়ি। কি বাড়ি একটি বাড়ি। মাশাআল্লাহ। এখন বলেন বিলালুন অর্থ কি হবে? বিলাল বিলাল। দেখেন দুইটার মধ্যে কোনো সম্পর্ক হলো? একটি বাড়ি, বিলাল, না, সম্পর্ক হয় নাই। তো এখন বাইতুন। আমরা আরেকটা নাউন দেখি, যেমন আল বাইতু অর্থ বলেন তো। বাড়িটি বাড়িটি বাড়িটি। বাড়িটি। বাড়িটি এখন বললাম বিলাল, আরবি কি? বিলাল। বেলাল বিলাল বিলাল। তো এখন আমরা পড়তেছিলাম যে এই দুইটার মধ্যে সম্পর্ক যুক্ত করতে হবে। প্রথমে আমরা বাইতুন প্লাস বিলালুন এর মধ্যে সম্পর্ক করি। তো এখন আমরা সম্পর্ক করলে এখানে বাক্যটা হয়ে যাবে বাইতু বিলালিন। বাইতু বিলাল। বাইতু বিলালিন বিলালিন, বাইতু বিলাল। হ্যাঁ, বিলালের বাড়ি। দেখেন বাইতু দুই পেশ ছিল, বাইতুন শেষে কি ছিল? দুই দম্মা ছিল। তা আমরা দম্মা। বলেছি মুদাফের শেষে দুই দম্মা হতে পারবে না।
কি হবে? এক দম্মা। এই দেখেন বাই। 2 দম্মা থেকে পরিবর্তন হয়ে এক দম্মা হয়ে গেল। তো এখন বাক্যটা কি হবে? বাইতু বিলালিন, বাইতু বিলালিন। বিলাল। অর্থ কি হবে আপনারা বুঝে গেছেন। অর্থ কি হবে? বিলালের বাড়ি। বিলালের বাড়ি। বিলালের বাড়ি। মাশাআল্লাহ। বিলালিন। এখন যেটা ছিল বিলালিন। আল বাইতু বিলালুন, এই দুটাকে যুক্ত করলে হবে সিমিলার। বাইতু বিলাল। আল আল বাইতু বিলাল। আল বাইত। এটাও কি হবে? বাইতু বিলালিনই হবে। বাইতু বিলালিন। আল যুক্ত হবে না। শুরুতে যে আলটা আছে আল যুক্ত হবে না, আল যুক্ত হবে না। হয়ে যাবে, বাইতু বিলালিন, আলটা বাদ পড়ে যাবে। বাইতু বিলালিন। হ্যাঁ, আল যুক্ত হবে না। কি হবে? বাইতু বিলালিন। বাইতু বিলালিন। যেহেতু এখানে মোতাফ হিসাবে ব্যবহার হচ্ছে। রাইট। মুদাফের হ্যাঁ, হ্যাঁ। দুইটা বৈশিষ্ট্য দেখেন পেয়ে গেলাম আমরা। এই কিন্তু যে নমিনাল হ্যাঁ। সেন্টেন্স যদি হতো তাহলে মুক্তাদা হলে তখন ওখানে আল হতো। না, ওই নমিনাল সেন্টেন্সের আলোচনা পরে যায়। এখন যেহেতু এটা বাক্যাংশ একটা, পুরো সেন্টেন্স না, ফ্রেজ। ওকে, দেখেন এই যে এখানে তানবিন ছিল, তানবিন পড়ে গেল যেহেতু মুদাফের শেষে 2 দম্মা আসতে পারে না। এখানে আল ছিল, আলটাও ড্রপ হয়ে গেছে। এখন বাক্যটা হলো বাইতু বিলালিন, বাইতু বিলালিন, বেলালের বাড়ি, বেলালের বাড়ি। তাহলে আমরা এই দেখেন এটা হলো মুদাফ, এটা হলো মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি। তাহলে আমরা এই মুদাফের মধ্যে দেখলাম মুদাফটা আগে আসছে, মুদাফের তানবিন নাই, মুদাফের মধ্যে আল নাই, মুদাফের মধ্যে আল নাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, বাংলাতে বিবেচনা করলে বাড়ি এটা হলো মুদাফ, আর বেলালের এটা হলো মুদাফ ইলাই, তাই না? তো বাংলাতে এই যে মুদাফ ইলাইটা আগে আসে, মুদাফটা পরে আসে, কিন্তু আরবিতে মুদাফটা আগে আসে, মুদাফ ইলাইহিটা পরে আসে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে মুদাফের পরিচয় বুঝলাম এবং মুদাফ শব্দের বৈশিষ্ট্য বুঝলাম। তাহলে মুদাফের পরিচয় কি? মুদাফ মানে যাকে সম্বন্ধ করা হয়। মুদাফের বৈশিষ্ট্য 3টা। মুদাফ আল নিবে না, মুদাফ তানবিন নিবে না, মুদাফের শুরুতে মুদাফটা বাক্যের শুরুতে বসবে। এবার আসেন মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহির পরিচয় কি? সংক্ষেপে আপনারা বুঝে গেছেন। মুদাফ ইলাইহি মানে যার দিকে সম্বন্ধ করা হয়, এটাকে আমরা আরবিতে মুদাফুন ইলাইহি বলবো। আচ্ছা, আপনারা ইজেন করেছেন, আমরা একটু নতুন পড়াটা শেষ করি, তারপরে আপনার প্রশ্নটা নিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, মুদাফ ইলাইহি মানে যার দিকে সম্বন্ধ করা হবে, এটাকে আরবিতে বলবে মুদাফুন ইলাইহি। মুদাফ ইলাইহিরও কিছু কন্ডিশন থাকবে, বৈশিষ্ট্য থাকবে। মুদাফ ইলাইহির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে, মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, সম্বন্ধবাচক হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুদাফ ইলাইহি এটা নির্দিষ্ট হতে পারে, ডেফিনিট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। মুদাফ ইলাইহি মারিফাও হতে পারে, নাকেরাও হতে পারে। মুদাফ ইলাইহি নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই হতে পারে। এবার মুদাফ ইলাইহির ব্যাপারে মুদাফের সাথে বিপরীত, মুদাফটা যদি আগে বসে তাহলে মুদাফ ইলাইহিটা পরে বসবে, তাহলে মুদাফ ইলাইহিটা বাক্যে পরে বসবে। তাহলে মুদাফ ইলাইহি মানে যার দিকে সম্বন্ধ করা হয়, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির 1 নাম্বার বৈশিষ্ট্য সে মাজরুর হবে, 2 নাম্বার সে হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট দুটাই হতে পারে, 3 নাম্বার বাক্যের পরে বসবে। এবার একটু উদাহরণ খেয়াল করেন। আগের মতো করে যদি আমরা বলি বাইতুন প্লাস বিলালুন, দেখেন এই যে মারফু ছিল, এখন দুইটা মিলানোর সময় হয়ে গেল বাইতু বিলালিন, বাইতু বিলালিন, বিলালিন। তাহলে এই যে মুদাফ ইলাইহিটা মাজরুর হয়ে গেল। এখানে বলেন তো বিলালুন এটা মারিফা নাকি নাকেরা? নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? মারিফা, মারিফা। মারিফা। নির্দিষ্ট। এটা মারিফা, নির্দিষ্ট। নির্দিষ্ট কোন প্রকার? বিলালিন। প্রপার নাউন, আলাম, তাই না? আলামুন। বিলালুন শব্দটা একটা প্রপার নাউন, আলাম, তাহলে এটা আলাম। নির্দিষ্ট। তাহলে দেখেন আমরা বলছি মুদাফ ইলাইহিটা মাজরুর হবে, মাজরুর হয়ে গেল। মুদাফ ইলাইহি নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে, তাহলে এই মুদাফ ইলাইহিটা পেলাম আমরা নির্দিষ্ট। নির্দিষ্ট। আরেকটা উদাহরণ দেখেন, যেমন যদি আমরা বলি বাইতুন প্লাস মুদাররিসুন, এই যে মুদাররিসুন শব্দটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। একজন শিক্ষক।
কারণ দেখেন এটা প্রপার নাউন হয় নাই, এটা ইসমুল ইশারা না, এর শুরুতে আল নাই, তাই না? তো সুতরাং হুম। নাকিরা শব্দ। নাকিরা। এই দুটাকে যদি মিলাই বলেন তো কি হবে? বাইতু, বাইতু মুদাররিস মুদারিসি মুদাররিসিন। মাশাআল্লাহ, বাইতু মুদাররিসিন রিসিন। হয়ে যাবে, বাইতু মুদাররিসিন। তাহলে আমরা খেয়াল করলাম মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক সব অবস্থাতেই শেষে কি হবে? মাজরুর হবে। মাজরুর হবে। ইলাইহিটা শেষে সব সময় মাজরুর হবে। সে নির্দিষ্টও হতে পারে অনির্দিষ্টও হতে পারে। যেমন বিলালিন, এটা পেলাম আমরা মুদাফ ইলাইহি প্রপার নাউন নির্দিষ্ট, আর মুদাররিসিন এটা হলো মুদাফ ইলাই অনির্দিষ্ট। তাহলে মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য বোঝা গেল। মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুটোই হতে পারে। বাকি মুদাফ ইলাইহির মধ্যে খেয়াল করার বিষয় হলো অলওয়েজ মুদাফ ইলাইহিটা মাজরুর হবে। মুদাফ ইলাইহি সবসময় কি হবে? মাজরুর হবে, মাজরুর মাজরুর হবে। তো আলহামদুলিল্লাহ আমরা একসাথে মুদাফ মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এখন অনেকগুলো উদাহরণ পড়ব। দেখেন তো, বাইতুন শব্দটা হলো একটা বাড়ি, এটা একটা নাকিরা শব্দ। এখন পরবর্তীতে পড়তেছি আল্লাহ। বলেন তো শব্দটা মারিফা নাকি নাকিরা? মারিফা। মারিফা মাশাআল্লাহ। বাইতুন, এখন এই দুইটার মধ্যে যদি সম্পর্ক করি, বাইতুন প্লাস আল্লাহু, বলেন তো কি হওয়ার দরকার? বাইতুল্লাহি। বাইতুল্লাহি বাইতুল্লাহি। এখানে হওয়ার দরকার বাইতুল্লাহি। বাইতুল্লাহি আপনারা খেয়াল করেছেন এখানে বলেন তো এই যে মুদাফ কোনটা, মুদাফ ইলাই কোনটা? বাইতুল মুদাফ বাইতুন। বাইতুল মুদাফ ইলাইহি আল্লাহ। মুদাফ ইলাইহি আল্লাহ আল্লাহু মুদাফ ইলাইহি। ইনশাআল্লাহ বাইতুটা হচ্ছে মুদাফ, আল্লাহ এটা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে মুদাফের বৈশিষ্ট্য কি ছিল? তানবিন নিবে না। দেখেন তানবিন। বাইতুন ছিল, এখান থেকে এক দম্মা হয়ে গেছে, তাই না? এক দম্মা হয়ে গেছে। আর এর শুরুতে যেহেতু আল নাই, আলের প্রশ্ন নাই, এবং মুদাফটা শুরুতে আসছে। এবার দেখেন আল্লাহ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি বৈশিষ্ট্য কি? সবসময় মাজরুর। মাজরুর হবে। তাহলে এই আল্লাহি এটা মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মাজরুর। মাজরুর। জের হইছে। এর আছে। জের হয়ে গেছে, মাজরুর হয়ে গেছে। আচ্ছা। মূলত ছিল আল্লাহ, এখান থেকে হয়ে গেছে আল্লাহি। আল্লাহি। আল্লাহি অর্থ বলেন তো, অর্থ কি হবে? আল্লাহর ঘর। আল্লাহর বাড়ি। বাড়ি আল্লাহর বাড়ি, আল্লাহর আল্লাহ ঘর, তাআলার বাড়ি। বাড়ি বা আল্লাহর ঘর। আল্লাহ এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা বুঝে গেছেন যে বাইতু হলো মুদাফ, আল্লাহ হলো মুদাফুন ইলাইহি, তাই না? এখন বলেন তো, যখন আমরা বলতেছি বাইতুন একটি বাড়ি, এটা নাকিরা, আমরা বুঝে গেছি, তাই না? এটা হচ্ছে নাকিরা, অনির্দিষ্ট। কারণ এটা প্রপার নাউন না, এটা আল যুক্ত নাই, এটা ইসমুল ইশারাও না, তাই না? এটা অনির্দিষ্ট। বাকি দেখেন তো, যখন বলতেছে আল্লাহর বাড়ি, তখন এটা তো কি হয়ে যাচ্ছে? কই কি? আল্লাহর বাড়ি, মারফা। তখন কি এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। এটা নির্দিষ্ট মারিফা। মারিফা। যখন বলতেছি একটা বাড়ি, এটা পৃথিবীর যে কোনো বাড়িকেই বলা যাবে। কিন্তু যখন আল্লাহর বাড়ি বলতেছি, এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, আল্লাহর নির্দিষ্ট বাড়ি, এটা বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে আরেকটা নতুন পয়েন্ট বুঝে গেলাম যে আমরা মুদাফ শব্দ তার পরবর্তী মুদাফুন ইলাইহিটা যদি নির্দিষ্ট হয়, তাহলে মুদাফটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু সে অনির্দিষ্ট ছিল, তাই না? বাইতুন অনির্দিষ্ট ছিল। তখন আল্লাহ একটা নির্দিষ্ট শব্দের সাথে তার সম্পর্ক হলো, হওয়ার পরে সে নির্দিষ্ট হয়ে গেছে। যেমন ধরেন আমার সাথে আমি একজন ফেমাস ব্যক্তি না, চিনি না কাউকে, কিন্তু একজন বড় ফেমাস লোকের সাথে আমার সম্পর্ক হলো। ওনার সাথে সম্পর্ক হওয়ার পরে আমি ওনার বন্ধু, ওনার বন্ধু হওয়ার কারণে আমি পরিচিত হয়ে যাবো না? পরিচিত হয়ে যাবে। মানুষ সেলিব্রিটির সাথে একটা ছবি তুলতে চায়, সম্পর্ক করতে চায়, সম্পর্ক হলে সে পরিচিত হয়ে যায়। সিমিলার ঘটনা এখানে, এই যে বাইতুন শব্দটা সে কিন্তু নাকেরা ছিল, অনির্দিষ্ট ছিল। যখন আল্লাহ এই নির্দিষ্ট শব্দের সাথে তার সম্পর্ক হয়ে গেল, এখন সে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে বলেন তো, আমরা বুঝে গেলাম মুদাফ শব্দটা কখন নির্দিষ্ট হবে? যদি তার মুদাফ ইলাইহিটা যখন মুদাফ ইলাইহি নির্দিষ্ট। তাহলে মুদাফটা নির্দিষ্ট হয়ে যাবে যদি তার মুদাফ ইলাইহি নির্দিষ্ট হয়।
জি মুদাফটা নির্দিষ্ট হবে যদি তার মুদাফ ইলাই নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হয়। তাহলে এখন আমাদের আগের পড়ার সাথে আরেকটু অ্যাড করি। আমরা আগে পড়েছিলাম ডেফিনিট শব্দ মূলত নাউন 7 প্রকার, 7 প্রকারের মধ্যে 3 প্রকার আমরা পড়ে আসছি, তাই না? এক নাম্বার ছিল আলামুন, 2 নাম্বার ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইসমুল 3 ইশারাতি নাম্বার ছিল আল ইশারা। মুহাল্লা বিআল। মুহাল্লা বিআল। এই 3টা আমরা পড়ে আসছি। এখন 3 এর সাথে আরেকটা অ্যাড করেন, আরেকটা অ্যাড করলে আমরা চতুর্থ নাম্বার পাচ্ছি যে ডেফিনিট শব্দের 4 নাম্বার প্রকার হচ্ছে মুদাফুন ইলাল মা'রিফা। বলেন মুদাফুন মুদাফুন ইলাল মা'রিফা। মারিফা। মাশাআল্লাহ। আরবিতে বললে মুদাফুন ইলাল মারিফাতি। মুদাফুন ইলাল মুদাফুন ইলাল মারিফাতি। বাংলা মা'রিফা। করলে কি দাঁড়ায়? মারিফার দিকে মুদাফ ইসিম, মারিফার দিকে মুদাফ ইসিম। কোন ইসিম যদি মারিফার দিকে মুদাফ হয় তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন সেটা মারিফা হয়ে যায়। তাহলে আমাদের আগের 3টার সাথে এখন 4 নাম্বার হলো। তাহলে আমরা নির্দিষ্ট শব্দ 7 প্রকারের 4 প্রকার পড়ে ফেলছি, তাই না? যেমন উদাহরণস্বরূপ, যেমন আমরা বলতে পারি বাইতুন প্লাস বিলালুন। দেখেন বাইতুনটা অনির্দিষ্ট, যখন বিলালের সাথে যুক্ত হচ্ছে বাইতুন যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে বিলালের বাড়ি। বিলালের বাড়ি। এখন অন্য কারোর বাড়িকে বোঝাচ্ছে না, কার বাড়ি বোঝাচ্ছে? বিলালের বাড়ি। তো এখন এটা নির্দিষ্ট হয়ে গেল। তো এটাই বলতেছি আমরা, মুদাফ ইলাইহিটা যদি নির্দিষ্ট হয় তখন সেক্ষেত্রে মুদাফটা নির্দিষ্ট হয়ে যায়। দেখেন এখানে সে অনির্দিষ্ট ছিল, কিন্তু বেলালের সাথে সম্পর্ক হওয়ার পরে নির্দিষ্ট হয়ে গেল। নির্দিষ্ট হয়ে গেছে। এটা কি ক্লিয়ার সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা 4 ধরনের শব্দ ডেফিনিট মারিফা, আলাম, ইসমুল ইশারা, আল মুহাল্লা বিআল, মুদাফ আর ইলাইহি। মুদাফুন ইলাল মারিফা। মুদাফুন ইলাল মারিফাতি, মুদাফুন ইলাল মারিফাতি। আলহামদুলিল্লাহ। এই টার্মগুলো মনে রাখা জরুরি না, আপনারা জিনিসটা বুঝলেই হবে। বাকি টার্মগুলো মনে রাখতে পারলে সামনে সহজ হবে, সুন্দর হবে। আপনারা আলহামদুলিল্লাহ অভাবনীয় সুন্দর ক্লাস টেস্ট পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ প্রায় সবাই 45, 49, 50 অনেক নাম্বার পেয়েছেন মাশাআল্লাহ, এবং প্রায় সবাই অনেক ভালো লিখছেন। একটু লেখার ল্যাকিং আছে, বাকি ওভারঅল অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা পারতেছেন। এখন কিছু আলহামদুলিল্লাহ পার্টিসিপেন্ট করে নাই, আমার ধারণা হয়তো তারা বাসায় লিখছে আমাকে পাঠায় নাই, অথবা ব্যস্ততার কারণে লিখতে পারে নাই। আপনাদেরকে বলি যে ধরেন আমরা ক্লাসে আছি বা এই যে ক্লাসে যুক্ত হচ্ছে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিছে, এজন্যই পারতেছি। কিন্তু আর আপনারা চিন্তাও করতে পারবেন না এই বাবারাকে এই বয়সে এবং এই অবস্থায় এইসব পড়া আলহামদুলিল্লাহ পড়তেছেন এবং এত ভালোভাবে বুঝতেছেন, লিখতেছেন। এটা আপনারা অনেক ভালো স্টুডেন্ট, এই কারণে অনেক ভালো পাঞ্চুয়াল বা অনেক ডেডিকেটেড স্টুডেন্ট, অনেক ক্যাজুয়াল, এজন্যই পারতেছেন, এজন্যই। তা আপনারা এক্ষেত্রে হীনমন্যতায় ভোগার কিছু কারণ নাই যে আমরা পারতেছি না বা আদৌ আমরা পারবো কিনা। দেখেন আলহামদুলিল্লাহ আমরা 9 ক্লাস হয়েছে, কত কিছু অলরেডি শিখে ফেলছি। এখন কোরআনে কারিমে যান, দেখবেন আপনি ডেফিনিট ইনডেফিনিট শব্দ বুঝতে পারতেছেন। কোরআনে কারিমে যান, মুজাক্কার মুয়ান্নাস পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ বুঝবেন। আজকে আমরা কোরআনের উদাহরণ পড়বো অনেক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ না পারার কিছু নাই, আপনারা বুঝবেন অবশ্যই। বাকি বারবার বলতেছি এই কথাটা, এই পড়া সহজ, যদি কোনো কিছু না বুঝাইতে পারি সম্পূর্ণ দোষ আমার। এই সম্পূর্ণ দোষ হবে আমাদের আল ফালাক ইনস্টিটিউটের। আমরা আপনাদেরকে নিয়ে শুরু করেছি, যদি আমরা এই সহজ জিনিসটাকে আপনাদের কাছে কঠিন করে ফেলি, আপনাদের কোনো ফল্ট নাই, সম্পূর্ণ দোষ হবে আমাদের। তো এই ক্ষেত্রে জাস্ট জানাবেন যে আমরা এই অংশটা বুঝতে পারি নাই, এই ক্ষেত্রে আমরা আবার দ্বিতীয়বার ক্লাস নিব, আবার আপনাকে ইন্ডিভিজুয়ালি সময় দেওয়ার চেষ্টা করব। যে কোনো মূল্যে আমরা আপনাকে আমাদের আপনার সঙ্গী হতে চাই, বা আমরা যেটা বলি যে আমরা একসাথে শিখতে চাই। আমরাও পারি এরকম না, সবাই মিলেই শিখতেছি, তো একসাথে সঙ্গী হতে চাই। এক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। দেখেন আস্তে আস্তে স্টুডেন্ট কমে যাচ্ছে। আমাদের শুরুতে কিন্তু আমরা প্রায় 75-80 জনের মতো ছিলাম, এবং এনরোল করেছে মোটামুটি 130 জনের মতো, অনেক কমে গেছে।
তো আসলে এই কমে যাওয়া দলে থাকলে হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন, তাই না? যদি কোনো ইনশাআল্লাহ। প্রবলেম হয় জানাবেন, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন একটু ওভারঅল আপনাদের কাছ থেকে শুনি, এমনি কি কোনো কঠিন মনে হচ্ছে বা আমি কঠিন করে ফেলতেছি এরকম কিছু পড়া বুঝতেছি আমরা? কিন্তু জি শব্দগুলো আলহামদুলিল্লাহ মনে স্যার। থাকে না, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, শব্দ ধীরে আসলে ধীরে একটু কঠিনের দিকে যাচ্ছে, শব্দগুলো ইনশাল্লাহ পারা যাচ্ছে। একটু বেশি প্র্যাকটিস করা লাগতেছে। তো ঠিক আছে, বাট শব্দগুলো একটু আসলে শব্দ মিনিং বৃদ্ধি পাচ্ছে বা বাক্য বাড়তেছে এই জন্য হইতেছে, বাকি পড়া তো বুঝতেছেন, তাই না? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় শায়খ হোমওয়ার্কটা একটু আবার চালু করা উচিত, বিশেষ করে যে নতুন শব্দগুলো শিখতেছি, শব্দগুলোর বাক্য বানানো, এই ছোট ছোট হোমওয়ার্ক একটু করা উচিত, যাতে শব্দগুলো লেখাটাও প্র্যাকটিস হয় তাতে। হুম। জি আচ্ছা, এই হোমওয়ার্কটা এই প্রতি ক্লাসে দিতে চাচ্ছিলাম, ভাবছি আপনাদের কষ্ট হয়ে যায়, এই জন্য এক ক্লাস পর পর। একটু এখন ছোট যদি ছোট করে দিলে মনে হয় ভালো হয়। প্রতি ক্লাসের পরে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। জি জি। সবাই কি বলেন, প্রতি ক্লাসের পরে হোমওয়ার্ক দিব? জি দিলে ভালো হয়। জি দেন, তাহলে একটু লেখা প্র্যাকটিস হোমওয়ার্ক দিলে হবে। ভালো হয়। ওস্তাদ প্রতি প্র্যাকটিস ক্লাসের পরে মেক্স এক ম্যান পেজ পারফেক্ট। এক পেজ দিলে ভালো হবে, তাহলে প্র্যাকটিস থাকবে কন্টিনিউয়াস। আবার বেশি হইলে হয়তো হ্যাঁ, ব্যস্ততার কারণে কম দিলে পারবে ভালো না। থাকবে, বেশি এক- হইলে আবার হ্যাঁ হ্যাঁ মানে আমরা যে কয়টা কনসেপ্ট নতুন পড়েছি ওই কনসেপ্ট গুলো অন্তর্ভুক্ত করে একটা একটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ জি, ওকে, মানে এক পেজ হইলে কন্টিনিউটিও থাকবে এবং ধরেন আমাদের ব্যস্ততা থাকে, অনেকে জব করে, ব্যবসা করে, হ্যাঁ ওই মানে আর ক্লাসগুলো তো সপ্তাহে 2 দিন, তো দেখা যায় যে এক ক্লাস নিলে আর এক ক্লাস খুব দ্রুত চলে আসে আর কি। তো এর ভিতরে একটু সময় বের করে হোমওয়ার্কটা একটা পেজ হলে ইনশাল্লাহ আমরা পারবো। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ইয়া করতেছেন। আচ্ছা, মাহবুবা খাতুন আপনারা রিসেন্ট করেছেন, প্লিজ। আসসালামু আলাইকুম। হুজুর, আমি জিজ্ঞাসা করছিলাম যে মুদাফটা কি মারফু মাজরুর মানসুব 2-3 ভাবে থাকতে পারে? মানসুবুন মাজরুরুন। মাশাআল্লাহ, এটা সামনে আসতেছে, জাস্ট এই স্লাইডের পরে আসতেছে। আল শুকরান। তো থাকবে না, তানবির নিবে না। সামনে আসতেছে আপনার প্রশ্নটা, যে মুদাফটা মারফু, আমরা মুদাফ ইলাইহির ব্যাপারে তো বললাম এটা মাজরুর হ্যাঁ, হবে, ওটা পরিষ্কার হয়েছে, কিন্তু মুদাফের ওই জায়গাতে। মুদাফটা কি হবে এটা সামনে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, জি শুকরান। তো আলহামদুলিল্লাহ, আমরা আরেকটু সামনে যাই, আজকের পড়াটা শেষ করি। তার মেইনলি আমরা পড়তেছিলাম এখানে যে মুদাফ শব্দ, তার মুদাফ ইলাইহিটা যদি ডেফিনিট হয় তাহলে সেক্ষেত্রে মুদাফটাও ডেফিনিট হয়ে যাবে। যেমন ধরেন বাইতু বিলালিন, বিলালের বাড়ি, বিলালের বাড়ি। দেখেন ওস্তাদ ওস্তাদ একটা প্রশ্ন আছে এখানে, ধরেন বিলালুন নির্দিষ্ট, আমরা যদি বলতাম যে আল বাইতু বিলালুন, তাকে তখন তো একই আসতো যে বাইতু বিলালিন, সেক্ষেত্রে তো ইয়াটাও মানে আপনার মুদাফ অর্থ এবং ইয়া মুদাফ নির্দিষ্ট হতো, আবার মুদাফ এই পরেরটা অর্থাৎ মুদাফ ইলাইহিও নির্দিষ্ট, রাইট, কিন্তু আল বাইতু বিলালিন যদি Right. আমরা বলতাম তা সেটা হবে না, কারণ মুদাফ তো আর মুদাফ নিবে তো না। আল নিবে না। না না, স্যার, আল বাইতু নিবে, আলাদা ভাবে রাইট, এইখানে বাইতুনের আল জায়গায় থাকলেও যদি সেটা আল বাদ যাবে। বাইতু, না সেটা বাদ যাবে তো যখন ইয়া করব আমরা, ওই একসঙ্গে করব, যুক্ত করব, বাট আমাদের তো আলাদা আলাদা আসতে পারে যে আল বাইতু বিলালুন, হ্যাঁ কিন্তু আমরা যখন বলবো খুব তখন মিনিংলেস থেকে যাচ্ছে, এটার কোনো অর্থ দাঁড়াচ্ছে না। না আপনি না না যখন জি না, এখানে যখন প্লাস দেখাচ্ছেন, হ্যাঁ বাইতুন বিলালুন, ঠিক আছে, আমি একটু শেষ এইখানে করতে পারছেন না স্যার, আপনি ঠিক বলেছেন, একদম ঠিক আছে আপনার কথাটা, সামনে আসতেছে এটা, যেহেতু আল বাইতু ইন্ডিভিজুয়াল শব্দটার মধ্যে আল নিবে তখন সে নির্দিষ্ট, এরপরে বিলালুনের সাথে সম্পর্ক করার পরে আলটা বাদ পড়ে যাবে, তাই না? তার মানে সেই নির্দিষ্ট আগেই ছিল, তারপরে আবার এর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই নির্দিষ্টই থেকে গেল। এখানে হলো এটা অনির্দিষ্ট আছে, এখন সম্পর্ক করার কারণে নির্দিষ্ট হয়ে যাচ্ছে, আর যেটা আগে ছিল সে তো থাকবেই। খুব ভালো প্রশ্ন, এটা স্যার সামনের উদাহরণে আসতেছে জাস্ট। জি আলহামদুলিল্লাহ, বাইতুন প্লাস বিলালুন একসাথে হয়ে গেল বাইতু বিলালিন। এখানে খেয়াল করার বিষয় হলো, আমরা মুদাফ সম্পর্কে পড়ে আসলাম, মুদাফটা আল নেবে না, মুদাফটা তানবিন নেবে না, মুদাফটা শুরুতে আসবে, তাই না? মুদাফ ইলাই সম্পর্কে বললাম, মুদাফ ইলাইটা মাজরুর হবে,
মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটাই হতে পারে, মুদাফ ইলাইহিটা বাক্যে পরে আসবে। এই তিনটা জিনিস পরে আসলাম। এবার এর মধ্যে এডিশনালি আরো দুইটা কথা জানতে হবে। এই যে আপা যে প্রশ্নটা করেছিলেন যে মুদাফ ইলাইহি তো মাজরুর হবে, তাহলে মুদাফটা কি হবে? মুদাফটা দেখেন মারফু, মানসুব, মাজরুর তিনটাই হতে পারে। মুদাফটার মধ্যে ফুল ফ্লেক্সিবিলিটি আছে, সে মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। বাক্যের আগের অবস্থা অনুপাতে মুদাফটা বাক্যে মারফু, মানসুব, মাজরুর সব হতে পারে। আমরা উদাহরণ দেখি, যেমন ধরেন মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুল্লাহি অর্থ কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে দেখেন তো মুদাফ কোনটা? রাসূলু, এটা হলো মুদাফ। আর মুদাফ ইলাইহি কোনটা? আল্লাহি, এটা হলো মুদাফ ইলাইহি। তাহলে আমরা পেয়ে গেলাম মুদাফ ইলাইহিটা তো এখানে মাজরুর হয়েছে, কিন্তু মুদাফটা কোন অবস্থায় আছে? মুদাফটা কোন অবস্থায়? মুদাফটা হলো মারফু। মুদাফটা মারফু অবস্থায় আছে। মারফু অবস্থা আছে। মাশাআল্লাহ। তাহলে মুদাফ ইলাইহিটা মাজরুর ফিক্সড, কিন্তু মুদাফটা এখানে মারফু পেলাম। এবার আরেকটা উদাহরণ করেন। মারফু হয়েছে। হ্যাঁ, আরেকটা উদাহরণ করেন, যেমন আরবি হলো যাহাবতু ইলা রাসূলুল্লাহি, এটা ছিল রাসূলুল্লাহ, এখন ইলার পরে আসছে, ইলা একটা প্রিপজিশন, ইলার পরে আসলে কি হয়? মাজরুর হয়ে যায়, মাজরুর হয়ে যাবে। তো এখন বাক্যটা হবে ইলা যাহাবতু ইলা রাসূলিল্লাহি, যাহাবতু ইলা রাসূলিল্লাহি। তো এখানে এই যে যাহাবতু শব্দটা এখন আপনারা পড়েন নাই, সামনে আসবে, আমরা ডিটেইলস এগুলো পড়বো। আপাতত বাক্যটা বুঝে যায়, অর্থ হলো আমি আল্লাহর রাসূলের কাছে গিয়েছি, আমি আল্লাহর রাসূলের নিকটে গিয়েছি। তাহলে এখানে দেখেন মুদাফ কোনটা? রাসূলুল্লাহ, রাসূলি, এটা হচ্ছে মুদাফ। মুদাফ রাসূল, তাহলে এখানে দেখেন রাসূল। মুদাফটা কোন অবস্থায় আছে? মারফু, মানসুব, মাজরুর, মাজরুর। মাশাআল্লাহ। এই দেখেন এখানে মুদাফটা মাজরুর অবস্থায় আছে। তাহলে মুদাফটা আমরা মারফু পেলাম, এই বাক্যে মাজরুর পেলাম। এবার আরেকটা বাক্য যায়, দেখেন আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, উহিব্বু রাসূলুল্লাহি ছিল, এখন এটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে বাক্যটা হয়ে যাবে উহিব্বু রাসূলাল্লাহি। দেখেন কি হলো? আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই যে রাসূল আল্লাহ, এটা মানসুব আছে, এই জন্য অর্থের মধ্যে কে যুক্ত হয়েছে, তাই না? আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। উহিব্বু শব্দটা এখন আমরা পড়ি নাই, সামনে পড়বো ইনশাআল্লাহ। উহিব্বু রাসূলাল্লাহি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। তাহলে মুদাফ কোনটা? রাসূলু, রাসূলা, 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 মানসুবুন। তাহলে বলেন এখানে মুদাফটা কোন অবস্থায় আছে? মানসুবুন, এটা মানসুব অবস্থায়। মানসুব, মানসুব অবস্থায় আছে। তাহলে এখন আপা প্রশ্নের উত্তরটা পেয়েছেন? মুদাফটা মারফু, মানসুব, মাজরুর তিনটাই হইতে পারে, রাইট? তিনটাই থাকতে পারে। জি জি, মানসুব, মাজরুর তিনটাই হইতে পারে, কিন্তু মুদাফ ইলাইহিটা ফিক্সড, শুধুমাত্র অলওয়েজ মাজরুর, মাজরুর হবে। মাশাআল্লাহ। সবাই খেয়াল করেন, মুদাফটা ফিক্সড নাই, সে মারফু, মানসুব, মাজরুর সব হইতে পারে, কিন্তু মুদাফ ইলাইহিটা সব সময় কি হবে? মাজরুর, মাজরুর হবে। মাশাআল্লাহ। এখানে খেয়াল করলেন যে আমরা আগের বাক্যে ইলা রাসূলি, ইলার কারণে মাজরুর হয়েছে বুঝেছি, কিন্তু এখানে রাসূলা মানসুব কেন হয়ে গেল এটা বুঝি নাই, তাই না? এটা আমাদের সামনে আসবে, ডিটেইলস পড়বো। বাকি এখানে মনে রাখেন, আমি ভালোবাসি, কাকে ভালোবাসি? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে। তাহলে আল্লাহর রাসূলটা এখানে কি অবজেক্ট হয়ে গেল না? অবজেক্ট। অবজেক্ট। তাহলে এখানে মনে রাখবেন যে আরবিতে কি বা অবজেক্ট কাকে মানসুব হবে, মানসুব হবে। অবজেক্ট গুলো কি হয়? মানসুব হয়। তো এই যে রাসূলা, এই মুদাফটা এখানে অবজেক্ট হয়ে গেছে, এইজন্য এটা মানসুব হয়েছে। এগুলো সামনে আরো ডিটেইলস পড়বো। বাকি আপনাদের কৌতূহলের উত্তর এটা
যে এটা মানসুব হলো কেন, তাই না? আগেরটা তো আমরা বুঝেছি ইলার কারণে হয়েছে, এটা হলো কেন, তো এটা বাক্যে অবজেক্ট। এবার আমরা সহজ কিছু উদাহরণ করব, জাস্ট পড়ে যাব, একটু আপনারা অর্থ বলবেন। দেখেন বাইতুল্লাহি অর্থ কি হবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, ঘর, আল্লাহর আল্লাহর বাড়ি। বাড়ি। এখানে আল্লাহর ঘর। আল্লাহ বাইতু এটা হচ্ছে মুদাফ, বাইতু। মুদাফ ইলাইহি কোনটা? আল্লাহ, আল্লাহ আল্লাহ মুদাফুন ইলাইহি। একটু মনে করেন তো মুদাফের বৈশিষ্ট্য কয়টা? 3টা। তিনটা। আল নিবে না, লাস্টে রাখতে দিলে আল 4টা। নেবে তানবিন না, হবে না, তানবিন নিবে না, থাকে আর প্রথমে, আর প্রথমে মুদাফ বসবে, বাক্যের শেষে শুরুতে। বসবে। বাক্যের প্রথমে শুরুতে বসবে, প্রথমে বসবে। শুরুতে প্রথমে বসবে। বসবে, আর শেষের কথাটা মনে রাখলে 4টা, তাই না? সে 4টা। মারফু মানসুব মাজরুর সব 3 হতে অবস্থায় পারে, থাকে, 7টা হয়। সব হতে পারে। এবার মুদাফিলাই, মুদাফিলাইয়ের প্রধান বৈশিষ্ট্য সব সময় মাজরুর হবে, মাজরুর। মাজরুর হবে। মাজরুর হবে, মাজরুর, পরে বসবে, মুদাফিলাই যে সবসময় মারিফা, এবং সে তানবিন দিতেও নির্দিষ্ট পারে। হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। হতে পারে। হতে পারে। এরপরে দেখেন তো, বলেন বাক্যের পরে বসে। বাইতু বিলালিন বেলালিন, অর্থ কি? বেলালের বাড়ি। বেলালের বাড়ি, বেলালের বাড়ি। মুদাফ কোনটা? বেলাল বাইতু। বেলালিন, বাইতু। বিলালিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। বে- তো বাইতু হামিদ মুদাফুন ইলাইহি, হামিদের বাড়ি। হামিদের বাড়ি। হামিদের বাড়ি। বাইতু হচ্ছে মুদাফ, আর হামিদিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এখন দেখেন কালামু ইলাইহি। মুদাররিসিন, শিক্ষকের কলম। শিক্ষকের মুদাফ, শিক্ষক শিক্ষক সাহেবের সাহেবের কলম। কলম। দেখেন মুদাররিসুন এই শব্দটা এখানে ডেফিনিট নাকি ইনডেফিনিট? ইনডেফিনিট। নাকেরা, নাকেরা, এটা নাকেরা, তাই না? নাকেরা, নাকেরা হলে কি শিক্ষক সাহেব এরকম অর্থ করবো না একজন শিক্ষক? একজন একজন শিক্ষক। একজন শিক্ষকের। তাহলে আমরা এটার আসলে এক্সাক্ট অর্থ করতে হবে একজন শিক্ষকের। শিক্ষকের কলম। একটি কলম। যদি আমরা যখন বলতেছিলাম বাড়ি, তো এটা নির্দিষ্ট হয়ে গেছিল। দেখেন বেলালের বাড়ি, হামিদের বাড়ি, এই বাইতুটা তো নির্দিষ্ট হয়ে গেছে, তাই না? কারণ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট, এজন্য বাড়ি বা বাড়িটি এভাবে অর্থ করতে পারবেন। কিন্তু যখন মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট, এই যে মুদাররিসিন, তখন কি এই যে এই কলমটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নির্দিষ্ট নাকেরা, একজন শিক্ষকের একটি কলম, কলম। মানে এটা যে কোনো শিক্ষক যে কোনো কলম হইতে পারে, শিক্ষকের কলম এইটুকু বোঝা যাচ্ছে, কিন্তু কোন শিক্ষকের কলম কোনো নির্দিষ্ট না। তার মানে এই জন্য কলমটা এখানে অনির্দিষ্ট। এই জন্য বাক্যের আসলে লিটারাল মিনিং হবে একজন শিক্ষকের একটি কলম। কলম। একজন শিক্ষকের তাহলে এখানে তো সবই অনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে এখানে সবই অনির্দিষ্ট। তাহলে এখানে নিয়মটা মনে রাখবেন, মুদাফটা অনির্দিষ্টই থেকে যাবে যদি মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট হয়। তাহলে মুদাফটা নির্দিষ্ট হবে উইথ কন্ডিশন, মুদাফটা নির্দিষ্ট হইতে হবে। নির্দিষ্ট হয়। মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হইতে হবে। মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে মুদাফটা অনির্দিষ্ট অনির্দিষ্ট। এই জন্য এখানে কালামুটা কিন্তু অনির্দিষ্ট। মাশাআল্লাহ। এরপরে বলেন তো কালামুল মুদাররিসি অর্থ কি? শিক্ষকের কলম, শিক্ষক সাহেবের একটি কলম। শিক্ষক সাহেবের কলম। শিক্ষক কলম সাহেবের অথবা কলমটি। শিক্ষক কলমটি। সাহেবের কলমটি নির্দিষ্ট হয়ে গেছে। শিক্ষক সাহেবের কলম, তাই না? এখানে নির্দিষ্ট হয়ে গেছে। এরপরে বলেন কিতাবুল্লাহ, আল্লাহর আল্লাহ কিতাব। কিতাব, আল্লাহর আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবটি নির্দিষ্ট। এরপরে বলেন কিতাবু বিলালিন, বেলালের বেলালের বই, কিতাবটি। বেলালের কিতাবটি বা বেলালের কিতাব। বইটি, এরপরে বলেন কিতাবু হামিদিন, হামিদের বই, হামিদের কিতাব, বইটি। হামিদের কিতাব বা হামিদের কিতাবটি। এরপরে বলেন কিতাবু মুদাররিসিন, দেখে এটা কে বলতে পারে? একজন শিক্ষকের বই, একটি বই। বই। একটি বই। কিতাব বা বই, শিক্ষকের একটি বই। একটি বই। এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নাকেরা, নাকেরা। নির্দিষ্ট।
কারণ এখানে মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাই না? যেহেতু মুদাফ ইলাইহি অনির্দিষ্ট, সুতরাং মুদাফটা অনির্দিষ্টই থেকে গেছে। কিতাবু মুদাররিসিন। এবার বলেন তো কিতাবুল মুদাররিসি, শিক্ষক সাহেবের। শিক্ষক সাহেবের বইটি। এখন বলেন তো রাসূলুল্লাহি, আল্লাহর আল্লাহর রাসূল। রাসূল। রাসূল আল্লাহ নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট রাসূল বোঝাচ্ছে, তাই না? মারিফা। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা আমাদের বইয়ে দেখেন পেজ নাম্বার 49, এখান থেকে দুইটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজ গুলো আপনারাই পারবেন, বাকি একটু আমরা দুইটা করে পড়ে দেই, তাহলে আপনারা বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন। যেমন দেখেন এক্সারসাইজ নাম্বার 1 এর মধ্যে আছে আমাদের কলামুন প্লাস মুদাররিসুন। বলেন তো দুইটা এখন কি হবে? কলামুন মুদাররিসিন। মুদাররিসি। কলামু মুদাররিসিন। মুদাররিসিন। কলামু মুদাররিসিন। মুদাররিসিন। অর্থ বলেন একজন শিক্ষকের একজন শিক্ষকের শিক্ষকের একটি একটি কলম। কলম। একজন শিক্ষকের কলম। শিক্ষকের একটি কলম। এখানে কলমটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। একটা কলম হতে পারে। অনির্দিষ্ট। 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 যেহেতু মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট। 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 কলামু মুদাররিসিন, নাকিরা। একজন শিক্ষকের একটি কলম। তাহলে এখানে আমরা বুঝলাম কালামুটা মুদাফ আর মুদাররিসিন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। বাংলা লেখায় বাড়ি হয়ে গেছে। তানবিন থেকে একদম হয়ে গেছে, তাই না? তানবিন থেকে একদম। এখন আমরা এই উস্তাদ যে আসসালামু আলাইকুম। কলমের বাংলাটা বাড়ি হয়ে গেছে, কলম হবে। আচ্ছা, এটা কলম হবে, একটু ঠিক করে নেব। এখন বলেন তো এই যে শুরুতে যে কালামুন আছে, কালামুন একটি কলম, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। এরপরে একজন শিক্ষক, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। তাহলে এখানে মুদাফ ইলাইহিটা যেহেতু অনির্দিষ্ট, তো এখন মুদাফটা কি হবে? নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তো মুদাফ ইলাইহি তো অনির্দিষ্টই আছে, তাই না? তো এখানে যেহেতু মুদাফ ইলাইহিটা অনির্দিষ্ট, সুতরাং এখানে মুদাফের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না, সে আগের মতোই অনির্দিষ্টই থেকে যাবে। আমরা বললাম আল কলাম। ওই যে স্যার প্রশ্ন করেছিলেন আল দিয়ে করলে কি হবে, তাই না? মাশাআল্লাহ, দেখেন আল কলাম যখন আল যুক্ত অবস্থায় আছে সে তো নির্দিষ্ট। এখন আমি মুদাফ ইলাই আল যুক্ত আরেকটার সাথে যুক্ত করতে চাই, তাহলে এখন বলেন তো কি হবে? কলামু মুদাররিসিন। মুদাররিসিন কলামুল থাকবে না? মুদাররিসি। মুদাররিসিন। কলামু মুদাররিসি। কলামুল মুদাররিসি। মুদাফ ইলাইহির মধ্যে তো আল থাকবে, তাই না? এখানে আল অসুবিধা নেই, কারণ আমরা মুদাফ ইলাইহির ব্যাপারে পড়ছি, নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। তো সে আল যুক্ত আসতে পারে, আল ছাড়া আসতে পারে, তাই না? তো যেহেতু এই মুদাফ ইলাইহির শুরুতে আল আসছে, তার মানে আলটা থাকবে। তো এখন আমরা এই মুদাফের বৈশিষ্ট্য হলো আল থাকতে পারবে না, এই জন্য আল ড্রপ করে দিলাম। তো এখন দুইটা মিলাইলে হবে কালামুল মুদাররিসি। কালামুল মুদাররিসি, বুঝতে পেরেছি? তাহলে অর্থ কি হবে? শিক্ষক সাহেবের কলমটি। মাশাআল্লাহ, শিক্ষক সাহেবের কলমটি। শিক্ষক সাহেবের কলমটি। এখন বলেন তো শুরুতে যে আল কলামু ছিল, এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা মারিফা। নির্দিষ্ট। এটা মারিফু। মাশাআল্লাহ। এরপরে আল মুদাররিসু মারিফা নাকি নাকিরা? এটাও মারিফা। মারিফা। তাও মারিফুন। মারিফা। এখন যখন এখান থেকে এসে সে মুদাফ হইছে, সে আগেও মারিফা, এখন মুদাফ হওয়ার কারণে মারিফার মধ্যে নাকিরা। আরো শক্তি বৃদ্ধি পাইছে, তার মানে সে নির্দিষ্ট। আর ও, আল sorry, মুদাররিসি নির্দিষ্ট। আল যুক্ত মারিফা। হওয়ার কারণে নির্দিষ্ট। স্যার আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ। জি শুকরান। তার মানে সে আগে নির্দিষ্ট ছিল, এখনো নির্দিষ্টই থাকবে। বাকি আগের নির্দিষ্টতার মধ্যে এখন আরো এডিশনালি তার মধ্যে স্পেসিফিকেশন আরো বৃদ্ধি পেয়েছে, তাই না? আগে ছিল নির্দিষ্ট কলমটি, এখন হলো শিক্ষক সাহেবের নির্দিষ্ট কলমটি, আরো
তার মধ্যে শক্তি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে এখন এক্সারসাইজ গুলো আছে, এগুলো আপনারা পারবেন। আমরা দুইটা পড়ি, যেমন বাইতুন প্লাস আল্লাহু, বলেন তো। বাইতুল্লাহ বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতু আল্লাহি আল্লাহ বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। এখন এখানে আপনারা পারবেন, এই যে বাইতুন এটা ছিল নাকেরা, এখন এই মুদাফ হওয়ার কারণে সে মারিফা হয়ে গেছে, তাই না? বাইতুল্লাহ। তো এখানে এই সবগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আমরা সবগুলো পড়তেছি না। এই এক্সারসাইজ নাম্বার 2 মধ্যে একটা একটু পড়ে যাই। এখানে এডিশনালি আরেকটু বৃদ্ধি পেয়েছে, যেমন ধরেন একটা নাউন ইসমুন, ইসমুন অর্থ হলো নাম, ইসমুন অর্থ নাম। কি? নাম। নাম। তো আল্লাহ আমরা সবাই জানি, তাহলে ইসমুন প্লাস আল্লাহ, বলেন তো কি হবে? ইসমুল্লাহ, ইসমুল্লাহ ইসমুল্লাহি, ইসমুল্লাহ মাশাআল্লাহ, ইসমুল্লাহি অর্থ কি হলো? আল্লাহ তাআলার নাম। আল্লাহ নাম। আল্লাহ তাআলার নাম, নাম আল্লাহ নাম। ইসমুল্লাহি। তাহলে এখানে এখানে কি ইসমুল্লাহি, আল্লাহ মুদাফ। এখন এখানে কি একটু ভুল আছে? তো এটা ইসমুল্লাহি কাসরা জি হবে, হবে এখানে হুজুর, ওখানে মিস্টেক জের হয়ে হবে। right, এখানে একটু ভুল আছে, আল্লাহি। কারণ এখানে আমরা কাসরা দিয়ে দিব, তাহলে হবে ইসমুল্লাহি, ইসমুল্লাহি। right, তাহলে ইসমুল্লাহি হলো। এবার এর সাথে এডিশনালি আরেকটু আমরা একটা প্রিপোজিশন যুক্ত করতে চাই, বি। বি অর্থ আমরা আগে পড়েছি সাথে, দ্বারা। এখন বিসমিল্লাহ, এটাকে আমরা ইসমুল্লাহি, এই যে ফ্রেজটা হলো, এই ফ্রেজের সাথে যুক্ত করতে চাই, এই ফ্রেজটার সাথে। বিসমিল্লাহি, তো সকালে যাবে বি ইসমুল্লাহি, এখন ওই যে কড্ডা যাবে বিসমিল্লাহি, সকালে বি এসে কি পরিবর্তন করবে? মুদাফটা জের হয়ে যাবে, মুদাফটাকে মাজরুর বানিয়ে দিবে, তাই না? মাজরুর মাজরুর বানাই দিবে। মুদাফটাকে বি দ্বারা, মাজরুর প্রিপজিশন দ্বারা, বানিয়ে দিবে। যার দ্বারা। এখন বলেন দুইটা মিলে কি হবে? বিসমিল্লাহি, বিসমিল্লাহ বিসমিল্লাহি, বিসমিল্লাহি বিসমিল্লাহি। বিসমিল্লাহি, একটা আল্লাহর নামের সাথে। আল্লাহ ছিল, তাহলে বিসমিল্লাহি হওয়ার কথা, তাই না? বি মানে সাথে, হ্যাঁ। এখানে আমরা এই হামজাটা বাদ দিলাম কেন? প্রশ্নটার উত্তর হচ্ছে, এই যে ইসমুন শব্দের শুরুর হামজাটা হলো এটা ওয়াসলি, থাকবে, ওয়াসলি। উচ্চারণে থাকবে না, এটা হামজাতুল ওয়াসলি। হুম। এই হামজাটা কি? হামজাতুল ওয়াসলে। রাইট, এটা উচ্চারণে থাকবে, থাকবে না লিখায় থাকবে, তাই না? এই দেখেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার আসি আরেকটা উদাহরণ বলি। ওস্তাদ ওটা কি লেখার সময় থাকবে? থাকবে, লেখার সময় থাকবে, বাকি এই উচ্চারণ থাকবে না। উচ্চারণ থাকবে, এটা উজ্জ্ব থাকবে। কোরআনে যেটাতে আছে ওইখানে আবার আরেকটু কথা আছে, সামনে পড়বো। আপাতত এরকম করে যে লিখায় থাকবে, উচ্চারণে থাকবে না, হ্যাঁ? সামনে আরো ব্যাখ্যা পড়বো আমরা। দেখেন রাসূলুন প্লাস আল্লাহু কি হবে? রাসূলুল্লাহি রাসূলুল্লাহি। রাসূলুল্লাহ। এখন বি যুক্ত করতে চাই, বি প্লাস রাসূলুল্লাহি কি হবে? বি রাসূলিল্লাহি বি রাসূলিল্লাহি, বি রাসূলুল্লাহি। রাসূলিল্লাহি, তাহলে বি এসে বি মুদাফটাকে রাসূলিল্লাহি, হ্যাঁ। মাজরুর বানায় দিচ্ছে, তাই না? বি, বি এসে মুদাফটাকে মাজরুর বানায় দিচ্ছে, তাহলে এখানে সম্পর্কটা ছিল মুদাফ মুদাফুন ইলাইহি। এখানে বিটা হলো জাররুন, এরপর একটা মাজরুর, মাজরুর। জাররুন মাজরুর, জাররুন মাজরুরুন, মাজরুরুন। মাশাআল্লাহ, মাজরুর। আরেকটা উদাহরণ পড়ি, কোরআনে কারিমে আমরা পড়ি লাইলাতুন অর্থ হলো রাত, কদরুন মানে কদর, কদর, রাইট, ভাগ্য। দুটো মিলাম, মিলাইলে কি হবে? লাইলাতুল কদর। কদরি, লাইলাতুল কদরে। কদরি, লাইলাতুল কদরি, কদর। কদরের রাত। তো এখানে লাইলাতুলটা কদরের রাত। মুদাফুন ইলাইহি। এবার এর শুরুতে যদি ফি যুক্ত করি, বলেন তো ফি প্লাস লাইলাতুল কদরি। ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরি ফি লাইলাতুল কদরে। ফি লাইলাতিল কদরি, মাশাআল্লাহ, ফি লাইলাতিল কদরি, কদরি। ফি লাইলাতিল। দেখেন আলহামদুলিল্লাহ, কোরআনের ব্যাখ্যা এখন বুঝতে পারতেছি আমরা। জি আলহামদুলিল্লাহ। আমাদের নবম ক্লাস আজকে, তাই না? আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি।
দেখেন এই যে এই তিনটা শব্দের মধ্যে অনেক মেকানিজমের পরে এই পর্যন্ত আসছে। আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারতেছি, তাই না? জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, আপনারা যদি একসাথে থাকেন, আল্লাহ রহম করলে আমরা এই কোরআনের আরো বড় বড় বাক্যগুলো একসাথে নিয়ে এভাবে ডিটেইলস আমরা পড়তে পারবো, যদি ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করেন। এই যে পরে অনেক উদাহরণ আছে কোরআনে কারিমের, আপনারা একটু পড়ে নেবেন, ওইখানেও একসাথে দেয়া আছে। তো আজকে আর আমরা লম্বা করতে চাই না। আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো প্রশ্ন আছে? ওই এক্সারসাইজ দুইটা একটু ইয়াতে দিয়েন ওস্তাদজি। এক্সারসাইজ দুইটাই ওই যে স্লাইডে দিব, তাই? জি ওস্তাদজি। ওকে, স্লাইডে দিয়ে দিব, স্লাইডে দেয়া আছে সবগুলো। আমরা এই স্লাইডটা প্রেজেন্টেশন দিলেই পেয়ে যাবেন। হ্যাঁ, জি এক্সারসাইজ ওটা একটু পড়তে পারবো তাই। এই স্লাইড থেকে পরে আপনাদের কাজ হলো আপনারাও লিখতে হবে। হ্যাঁ জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাসে আমি তো এই আগামীকালকে আপনাদেরকে ক্লাস টেস্ট কি জানি বলে হোমওয়ার্ক দিব ইনশাআল্লাহ। তাহলে এখন রিভিশন ক্লাস তো কালকে আছে নাকি ওস্তাদ? হ্যাঁ, রিভিশন ক্লাস আছে আবার আগামীকালকে ইনশাআল্লাহ। এই দুইটা বিষয় ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল রিভিশন ক্লাসটা আমি থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদও থাকবেন, আমিও থাকবো রিভিশন ক্লাসে। তো এই যে আমরা যে দুইটা ক্লাস মুবতাদা খবর জারুন মাজরুন পড়লাম, মুদাফ মুদাফ ইলাইহি পড়লাম, এই দুইটা বিষয় ইনশাআল্লাহ আগামী ক্লাসে করে আবার ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের এই পর্যন্তই। ক্লাস শেষের দোয়াটা পড়ি আমরা, সুবহানাকাল্লাহুম্মা লা ইলাহা আন্তা আনতা আস্তাগফিরুকা লা ওয়া আতুবু ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।